নমস্কার, সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ভূত শুরু হচ্ছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ভূত। কি বাদামি হতো শ্রী পরমাণিকের বাগান। রাস্তার ধারে বড় বাগানটা অনেক দিনের প্রাচীন গাছপালায় ভর্তি। নিবিড় অন্ধকার বাগানের মধ্যে দিনের বেলাতে একটু দূরে আমাদের উচ্চ প্রাইমারি পাঠশালা, রাখাল মাস্টার স্কুল। একটা বড় তুত গাছ আছে স্কুলের প্রাঙ্গণ, সেজন্য আমরা বলি তুততলার স্কুল। দুজন মাস্টার আমাদের স্কুলে, একজন হচ্ছেন হীরালাল চক্রবর্তী। স্কুলের পাশেই এর একটা হাঁড়ির দোকান আছে, তাই এর নাম হাঁড়ি বেচা মাস্টার। মাস্টার তো নয়, সাক্ষাৎ জম। বেতের বহর দেখলে পিলে চমকে যায় আমাদের। টিফিনের সময় মাস্টার মশাইরা দুজন ঘুমোতে, আমরা নিজের ইচ্ছে মতো মাঠে বাগানে বেরিয়ে ঘণ্টাখানেক পরে এসেও হয়তো দেখি তখনও মাস্টার মশাইদের ঘুম ভাঙে। সুতরাং তখনও আমাদের টিফিন শেষ হলো। টিফিন মানে হচ্ছে ছুটি, মাস্টার মশাইদের ঘুমোবার ছুটি। সেদিনও এমনই হলো। রেল লাইন আমাদের স্কুল থেকে অনেক দূরে। আমরা মাতলার পুল বেরিয়ে এলাম, রেল লাইন বেরিয়ে এলাম। ঘণ্টাখানেক পরে এসেও দেখি এখনও হাঁড়ি বেচা মাস্টারের নাক ডাকছে। আনন্দ বললে, আরে চুপ চুপ, চেঁচাসনি, চল ততক্ষণ বড় মানুষদের বাগানে বাদাম খেয়ে আসি। আমাদের দলে সবাই মত দিলে। আমি বললাম, বাদাম পাড়া সোজা কথা, তলায় কত পড়ে থাকে এ সময়, চল তো দেখি। এইবার আমরা সবাই মিলে পরমাণিকদের বাগানে ঢুকলাম। ফুলের তলার রাস্তা দিয়ে দুপুর দুটো, রোদ ঝমঝম করছে। শরৎকাল, রোদের তেজও খুব বেশি। গত বর্ষায় অগাছার জঙ্গল ও কাঁটা ঝোপের ভেজাই বৃদ্ধি হয়েছে বাগানের মধ্যে। জঙ্গলের মধ্যে দিয়ে সুড়ি পড়ে, এখানে ওখানে মোটা লতা গাছের ডাল থেকে নেমে নিচে ঝোপের মাথা তুলছি। আমরা এই বাগানের সব অংশে যাইনি। মস্ত বড় বাগানটা পাকা রাস্তা থেকে গিয়ে নদীর ধার পর্যন্ত লম্বা। পেয়ারাও ছিল কোনো কোনো গাছে, কিন্তু অসময়ের পেয়ারা তেমন বড় হয়। ফল আরও যদি কোনো রকম কিছু থাকে, খুঁজতে খুঁজতে নদীর ধারের দিকে চলে গেল। বাদাম তো মিললই না। যাবা পাওয়া গেল ইট দিয়ে ছেঁচে, আর তার শ্বাস বের করে করার ধৈর্য আমাদের ছিল না। সুতরাং দলের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল। নদীর দিকে বেজায় ঘন, এদিকে বড় একটা কেউ আসে। খসখস শব্দে শুকনো পাতার উপর দিয়ে শিয়াল চলে যাচ্ছে। কুল্লো পাখি ডাকছে উঁচু তেঁতুল গাছের মাথায়। আমার যেন কেমন ভয় ভয় করছে। আমাদের স্কুলের ছেলেরা কানে হাত দিয়ে গায়, ঠিক দুপুর বেলা ভূতে মারে ঠেলা, ভূতের নাম রশি, হাঁটু গেড়ে বসি। সঙ্গে সঙ্গে তারা অমনি হাঁটু গেড়ে বসে। এসব করলে নাকি ভূতের ভয় চলে যায়। আমার সঙ্গে কেউ নেই, ঠিক দুপুরবেলাও বটে। মন্ত্রটা মুখে আউড়ে হেঁটে গেড়ে বসবো, কিন্তু ভূতের নাম রশি হলো কেন? শ্যামও হতে পারত, কালো হতে পারত, নিবারণ হতে পারত, বা আপত্তি কি ছিল? একটা বাঁক ঘুরে বড় একটা বাঁশবন আর নিবিড় ঝোপ তার তলায়। সেখানটায় গিয়ে আমার বুকের টিপটিপ যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। একটা আমড়া গাছের তলে, ঘন ঝোপের মধ্যে, আমড়া গাছের গুড়ি ঠেস দিয়ে বসে আছে বড় বাঘদিন। ভালো করে উঁকি মেরে দেখলাম, হ্যাঁ ঠিক বড় বাঘদিনই তো বটে। সর্বনাশ, সে তো মরে গিয়েছে। বড় বাঘদিনীর বাড়ি আমাদের গায়ের গোসাই পাড়ায়। ওষুধতলার মাঠে একখানা কুঁড়ে ঘরে থাকতো সে। কেউ ছিল না তার। পালমশাইয়ের বাড়ি ঝিগিরি করতো অনেকদিন আগে থেকে। তারপর তার জ্বর হয়, এই পর্যন্ত জানি। একদিন তাকে আর ঘরে দেখা যায় না। মাস দুই আগের কথা। একটা স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গেল বাঁউড়ের ধারে বাঁশবনে। শিয়াল কুকুরে তাকে খেয়ে ফেলেছে অনেকটা। সেই রকম কালো রোগা মুখ, তো দেহটা বড় বাঘদিনীর মতো। সকলে বললে জ্বরের ঘরে বাঁউড়ে জল তুলতে গিয়ে বড় মরে গিয়েছে। সেই বড় বাঘদিনী আমড়া গাছের গুড়ি ঠেস দিয়ে দিব্যি বসে। আমি এক ছুটে বন বাগান ভেঙে দিলাম ছুট পাকা রাস্তার দিকে। যখন বাদাম তলায় দলের মধ্যে এসে পৌঁছলাম, তখন আমার গা ঠকঠক করে কাঁপছে। ছেলেরা বলে, কি হয়েছে রে, অমন করছিস কেন? আমি বললাম, ভূত। কোথায় রে? সে কি, দূরে বড় বাঘদিনী বসে আছি ঝোপের মধ্যে আমড়া তলায়, সেই নদীর ধারের দিকে স্পষ্ট বসে আছে দেখলাম। সে কি রে, তা কখনো হয়? নিজের চোখে দেখলাম, একেবারে স্পষ্ট বাঘদিনী। তোর চল তো যাই, দেখি কেমন। তোর মিথ্যে কথা সবাই মিলে যেতে হতো। কিন্তু সেই সময় দলের চাই নিমাই কলু বললে, না না ভাই, ওর কথায় বিশ্বাস করে অত দূর গিয়ে স্কুলে ফিরতে বড্ড দেরি হয়ে যাবে।
এতক্ষণ মাস্টারদের ঘুম ভেঙেছে। হাড়ি ভাজা মাস্টারের বেতের বহর জানো তো, সে ঠালা সামলাবে কি? আমি ভাই যাব না, তোমরা যাও। ওর সব মিথ্যে কথা। ছেলের দল কৌতূহল মিটে গেল হাড়ি ভাজা মাস্টারের বেতের বহর স্মরণ করে। একে একে সবাই স্কুলের দিকে চলল, আমিও চললাম। আমরা গিয়ে দেখি মাস্টার মশাইদের ঘুম খানিক আগেই ভেঙেছি। ওদের গতিক দেখেই মনে হলো হাড়ি ভাজা মাস্টার আমাদের শূন্য ক্লাসরুমের সামনে অধীরভাবে পায়চারি করছিলেন। আমাদের রাস্তা দেখে বলে উঠলেন, এই যে খেলা ভাঙলো। আমরাও বলতে পারতাম, আপনার ঘুম ভাঙলো, কিন্তু সে কথা বললে কে তার ক্ষুব্ধ দৃষ্টির সামনে আমরা তখন সবাই এতটুকু হয়ে গেছি। ক্লাসে ঢুকেই তিনি হাঁকলেন, রত্না, অর্থাৎ আমি এগিয়ে গেল। কোথায় থাকা হয়েছিল? আমি তখন নবমী পাঁঠার মতো জড়সড় হয়ে কাঁপছি। এদিকে বড় বাগদিনী, ওদিকে হাড়ি ভাজা মাস্টার। আমার অবস্থা অতীব শোচনীয় হয়ে উঠেছে। শেষ অস্ত্র ছিল আমার হাতে, তা ত্যাগ করলাম। বললাম, পণ্ডিত মশাই, দেরি হয়ে গেল কেন? ওরা জানে এইসব পরমাণিকের বাগানে বাদাম করতে গিয়ে ভূত দেখেছিলাম, তাই। হাড়ি ভাজা মাস্টার নামকে অবিশ্বাস্য আতঙ্ক চুপ পথ ফুটে উঠল। বললেন, ভূত? ভূত কি রে? আগে ভূত সেই যারা। বুঝলাম পাদক, কোথায় ভূত, কিরকম ভূত? সবিস্তারে বললাম। আমার সঙ্গীরা আমায় সমর্থন করলে। আমায় কিরকম হাঁপাতে হাঁপাতে আসতে দেখেছিল বলল সে কথা। হাড়ি ভাজা মাস্টার ডেকে বললেন, শুনছেন দাদা? রাখাল মাস্টার তামাক খাওয়ার জোগাড় করছিলেন। বললেন, কি? ওই কি বলে শুনুন, রত্না নাকি এক্ষুনি ভূত দেখে এসেছে সর্বপরমাণিকের বাগান। সর্বপরমাণিক কে? আরে ওই শীষ পরমাণিকের বাবা, না ওদেরই বাগান। আবার বর্ণনা করি সবিস্তারে। রাখাল মাস্টার গোঁড়া ব্রাহ্মণ, হাঁচি, টিকটিকি, জল পড়া, তেল পড়া সব বিশ্বাস করতে গম্ভীরভাবে ঘাড় নেড়ে বললেন, তা হবে না, অপঘাতে মৃত্যু, গতি হয়নি। হাড়ি ভাজা মাস্টার একটু নাস্তিক প্রকৃতির লোক। অবিশ্বাস তখনও তার কথার মধ্যে থেকে দূরে হয়নি। তিনি বললেন, কিন্তু দাদা, এই দুপুরবেলা ভূত থাকবে বাগানে বসে গাছের গুড়িতে ঠেস দিয়ে? তাতে কি, তা থাকবে না ভূত? এমন কিছু লেখাপড়া করে দিয়েছে নাকি তোমাদের? আবার যত সব আচ্ছা চলুন গিয়ে দেখে আস। ছেলেরা সবাই সম্মস্বরে চিৎকার করে সমর্থন করলে। রাখাল মাস্টার বললেন, হ্যাঁ যত সব ভূত তোমাদের জন্য সেখানে এখন বসে আছে কিনা। ওরা হলো কি বলে অশরীরী, মানে ওদের শরীর নেই, ওরা মানে বিশেষ অবস্থায়। হাড়ি ভাজা মাস্টার বললেন, চলুন না দেখে আসি, গিয়ে কিরকম কাণ্ডটা, যেতে দোষ কি? আমরা সকলেই তো এও চাই ওরা গেলে এক্ষুনি স্কুলের ছুটি হবে। এখন সেদিকেই আমাদের ঝোঁকটা বেশি। যা হলো সবাই মিলে হুড়মুড় করে ছেলের পাল চললো মাস্টারদের সঙ্গে। আমি আগে আগে, ওরা আমার পেছনে পেছনে। সেই নিবিড় ঝোঁকটাতে আমি নিয়ে গেলাম সকলকে। যে দৃশ্য চোখে পড়লো তা কখনো ভুলব না। এত বৎসর পরেও সে দৃশ্য আবার যেন চোখের সামনে দেখতে পাই এখন। সবাই মিলে ঝোপঝাপ ভেঙে সে আমরা তলায় গিয়ে পৌঁছলাম। যা দেখলুম তা অবিকল এই, আমরা গাছের তলায় একটা ছেঁড়া, অতি মলিন, অতি দুর্গন্ধ কাঁথা পাথা, পাশে একটা ভাঁড়ে আধ ভাঁড় টাক জল, একরাশ আমড়ার খোসা ও আঁটি জড়ো হয়েছে পাশে। কত টাটকা, কত কিছুদিন আগে খাওয়া। একরাশ কাঁচা তেঁতুলের ছিবড়ে, পাকা চালতার ছিবড়ে, শুকনো ছিন্ন কাঁথার উপর জীর্ণ শীর্ণ বৃদ্ধা বড় বাগদিনী মরে পড়ে আছে। খানিকটা আগে মরা গিয়েছে। এ সমস্যার কোনো মীমাংসা হয়নি। আমরা হৈ হৈ করে বাইরে গিয়ে খবর দিলাম। গ্রাম্য চৌকিদার ও দফাদার দেখতে এলো। কেন যে বড় বাগদিনী এই জঙ্গলে এসে লুকিয়েছিল নিজের ঘর ছেড়ে, এই প্রশ্নের উত্তর কে দেবে? কেউ বললে ওর মাথা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল, কেউ বললে ভূতে পেয়েছিল। কিন্তু বড় বাগদিনী মরেছে অনাহারের শীর্ণতায় ও সম্ভবত আশ্বিন কার্তিক মাসের ম্যালেরিয়ার ভোগে। কেউ একটু জলও দেয়নি তার মুখে। কেই বা দেবে এই জঙ্গলে? জানতই বা কে? বড় বাগদিনীর এই আত্মক্ষণের রহস্য তার সঙ্গেই পড়াপাড়ে চলে গেল। শেষ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ভূত। গল্প পাঠে ও পরিকল্পনায় কুশল ক্রিয়েটিভের পক্ষ থেকে জানাই সমস্ত শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। গল্পটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।